না, আজকে এবং আপনাদের সর্বশেষ ক্লাস ছুটি উপলক্ষে কোরবানি পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে আল্লাহু আকবার। তাহলে আমাদের গত দর্শে গিয়েছিল ফাসলুন ফি ফারাইজিল ওয়াসলি, না? গোসল ফরজ সমূহ পড়েছি না আমরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, জাযাকাল্লাহ। তাহলে আমরা জেনেছি যেসব কারণে গোসল ফরজ হয় না এবং গোসলের ফরজ সমূহ দুইটা দিক। আজকে আমরা পড়বো ফাসলুন ফি সুনানিল ওয়াসলি, গোসলের সুন্নাহ সমূহ। গোসলের সুন্নতের থেকে আমাদের গোসলের ফরজটা কিন্তু খুব বেশি পরিমাণ জানা দরকার ছিল, তাই না? আমরা সেটা জেনেছি এবং এগুলো আশা করি নিজেদের কাছের মানুষ যারা রয়েছে, যারা জানে না তাদের কাছে জানিয়েছি। যদি জানিয়ে না থাকি জানাবো ইনশাআল্লাহ। সেজন্য বলেছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের প্রতিটি মুসলমান ভাই বোনের জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয়। আমি কিভাবে খেতে পারি, কিভাবে চাকরি করব, সবকিছু জানি, সবকিছু দুনিয়াবি উপার্জন করার জন্য যা আসবাব প্রয়োজন সবকিছু জানি, কিন্তু আমি এই একটা বিষয় না জানা থাকার কারণে আমি সার্বক্ষণিক কিসের অবস্থায় থাকতেছি? নাপাকের হালতে থাকতেছি। এই বিষয়টা আমরা জানি না। তো আমরা যারা জানি না তাদেরকে জানানো উচিত কিনা ভাই? জি উস্তাদ, অবশ্যই জানানো উচিত, অবশ্যই জানানো উচিত। তো সার্বক্ষণিক নাপাকি হালতে চলছে দুনিয়ার বুকে। আর গোসলের ফরজ যেটা, সেটা যদি আদায় না করি তাহলে কি আমার গোসল হবে ভাই? না, গোসলই হবে না। তাহলে এই জিনিসগুলো জানাবো ইনশাআল্লাহ। এজন্য বিশেষ করে ভাইদেরকে তাবলীগের মধ্যে ইনশাআল্লাহ ফাসলুন ফি সুনানিল গুসলি, এই ফসল কিসের প্রসঙ্গে? এই পরিচ্ছেদ গোসলের সুন্নাত সম্পর্কে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফি সুনানিল গুসলি, গোসলের সুন্নাত প্রসঙ্গে উক্ত পরিচ্ছেদ। ইউসান্নু ফিল ইগতিসালি 12 শাইআন, ইউসান্না ফিল ইগতিসালি 12 শাইআন। অনুচ্ছেদটি উক্ত অনুচ্ছেদে 12টি গোসলের সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হবে। কয়টি গোসল কয়টি সুন্নাহ সম্পর্কে? 12, 12টি। তাহলে 12টি কাজ গোসলের মধ্যে সুন্নাত, এই সম্পর্কে আমরা কি জানবো? প্রথম, আল ইবতিদাউ বিত্তাসমিয়াতি, আল ইবতিদাউ বিত্তাসমিয়াতি, প্রথমে কি পড়া? বিসমিল্লাহ বলে শুরু করা। বিসমিল্লাহ বলে কি করা? শুরু করা। ওয়ান নিয়াতু, তারপর কি করা? নিয়াত করা। ওয়াগসলুল ইয়াদাইনি ইলার রুসগাইন, ওয়াগসলুল ইয়াদাইনি ইলার রুসগাইন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। উভয় হাত কি পর্যন্ত ধৌত করা? কবজি পর্যন্ত। উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। রুসগাইন মানে কি? কবজি। আর ইয়াদাইন মানে উভয় হাত, আর রুসগাইন মানে উভয় কবজি। তাহলে এটা তাসনিয়া সিগা। কিসের সিগা ভাই? তাসনিয়া, দ্বিবচন। ওয়াগসলুন নাজাসাতিন লাউ কানাত বিইনফিরাদিহা, ওয়াগসলুন নাজাসাতি লাউ কানাত বিইনফিরাদিহা। 4 নাম্বার, নাপাকি ধৌত করা। কি করা? ধৌত করা। ওয়াগসলুন নাজাসাতি, নাপাকি ধৌত করা, লাউ কানাত বিইনফিরাদিহা, কোন জায়গায় কি থাকলে? লেগে থাকে। শরীর বা কাপড়ে কোন জায়গায় লেগে থাকলে। যদি শরীর কোন জায়গায় কি থাকে? লেগে থাকে, তাহলে সে নাপাকি কি করে নেওয়া ভাই? ধৌত করে নেওয়া। 5 নাম্বার, উস্তাদ ইনফিরাদ এর কি? ইনফিরাদুন এটার অর্থ কি? ইনফিরাদ ওই পৃথকভাবে যদি নাপাক কোথাও লেগে থাকে, সেই নাপাকি গুলো কি করে নেওয়া? ধৌত করে নেওয়া। তাহলে নাপাকির সাথে বামানের সাথে আসে ইনফিরাদিয়া, তার অর্থাৎ শরীর বা কাপড়ের সাথে যদি কোনো কি থাকে নাপাকি লেগে থাকে, তাহলে কি করে নেওয়া? ধৌত করে নেওয়া। ওয়াগসলুন, ওয়াগসলু ফরজিহি, ওয়াগসলু ফরজিহি, অর্থাৎ
ফরজ, যৌনাঙ্গ কি করে নেওয়া? ধৌত করে নেওয়া। লজ্জাস্থান ধৌত করে নেওয়া। যদি নাপাকি থাকে যেহেতু গোসল ফরজের পরে গোসল সুন্নত, তাহলে কি লজ্জাস্থান ধৌত করা। অগসল ফরজিহি, লজ্জাস্থান ধৌত করে নেওয়া। সুম্মা ইয়াতাওয়াজ্জা, সুম্মা ইয়াতাওয়াজ্জাউ কাবুযুইল লিসসালাত, কাবুযুইহি লিসসালাত, সুম্মা ইয়াতাওয়াজ্জা কাবুযুইহি লিসসালাত। অতঃপর কি করে নেওয়া ভাই? নামাজের জন্য ওযু করে নেওয়া। অতঃপর কি করা? সুম্মা ইয়াতাওয়াজ্জা, আগে অতঃপর ওযু করে নেওয়া। কেমন ওযু? কাবুযুইহি লিসসালাত, নামাজের জন্য কি করি? যেভাবে ওযু করি। বুঝে আসছে? অর্থাৎ ওযুর অঙ্গগুলো ৩ বার করে ধৌত করবে। এই যে ফায়ুসাল্লিসুল গসলা, ফায়ুসাল্লিসুল গসলা কয়বার করে ধৌত করে নিবে? ৩ বার করে ধৌত করে নেবে। ওয়ায়ামসাহুর রাসা, ওয়ায়ামসাহুর রাসা, অথবা মাথা মাসাহ করে নেবে, এবং মাথা মাসাহ করে নেবে, মাসাহ করবে। তাহলে আমরা কি বললাম এখানে? সুম্মা ইয়াতাওয়াজ্জা, অতঃপর ওযু করবে। কেমন ওযু? লিসসালাতি, নামাজের জন্য যে ওযু করা হয়। কয়বার প্রত্যেকটা অঙ্গ ধৌত করবে? ৩ বার করে ধৌত করবে। অথবা মাথা মাসাহ করবে। ওয়ালাকিন্নাহু ইউআখখারু غسل الرجلين إن كان يقف في محل يجتمع فيه الماء ولكنه যদি এমন স্থানে ولكنه يؤخر الغسل الرجلين إن كان يقف في محل يجتمع فيه الماء শেষ থেকে অর্থ দেন। যদি এমন স্থানে দাঁড়িয়ে গোসল করে যেখানে কি জমে গেছে ভাই? পানি জমে গেছে। ইয়াজতামিউ ফিহি মা, কি এমন স্থান? ফি মাহাল্লি ইয়াজতামিউ ফি, এমন স্থানে যেখানে কি জমে গেছে? পানি জমে গেছে। তাহলে কি করবে? তাহলে সেখান থেকে গোসলের পরে কি করবে? গোসল শেষ হওয়া পর্যন্ত পা ধৌত করা কি করবে? বিলম্ব করবে। ইউআখিরুল গসলা রিজলাইনি, পা ধৌত করা, উভয় পা ধৌত করা থেকে কি করবে? বিলম্ব করবে। ইনকানা, যদি কি করে? ইয়াকফি, ইয়াকিফু ফি মাহাল্লি ইজতিমাইহি, ইজতিমাই ইয়াজতামিউ ফিল মাউ, ফিহিল মাউ, যদি পানি কি হয়ে যায়? জমাট হয়ে যায়। তাহলে পরে কি করে? পা ধুতে হবে। অনেক সময় আছে না গোসলখানা ওগুলো গোসলখানা, সেখানে কি করেছে? মানে নিচু জায়গা, সেখানে পানি জমে গেছে আপনার গোসল করতে করতে। তো এমন অবস্থায় কি করবে? ওই জায়গা থেকে গোসল শেষে যখন বের হবে তখন কি করবে? পা ধৌত করে বের করবে। তারপর সুম্মা ইউফিদুল মাআ আলা বাদানিহি, সুম্মা ইউফিদু মাআ আলা বাদানিহি সালাসান, ৩ বার কি করবে? শরীরের মধ্যে, সমস্ত শরীরে ৩ বার পানি প্রবাহিত করবে। সমস্ত শরীরে কি করবে? পানি ৩ বার প্রবাহিত করবে। আল্লাহু আকবার। উস্তাদ, ইয়াফিদু অর্থ? ইয়াফিদু, ফিদুল মা আলা, সুম্মা ইউফিদু আলা মা বাদানিহি, এখানে পানি প্রবাহিত করবে। কি করবে? পানি অতঃপর প্রবাহিত করবে। আল মা, পানি, আলা বাদানিহি সালাসান, পুরো শরীরে ৩ বার কি করবে? অতঃপর পুরো শরীরে ৩ বার পানি কি করবে ভাই? প্রবাহিত করবে। ওয়ালা বিন গামাসা ফিল মাইল জারি, যদি প্রবহমান পানি অথবা প্রবাহতল পানিতে কি করে, মানে যদি কি করে? ডুব দেয়। ওয়ালা বিন গামাসা মানে কি? প্রবেশ করে, বা এখানে দাখালে, যে নিচে দেখেন ডুব দেয়। ফিল মাইল জারি, প্রবাহিত পানিতে। যদি প্রবাহিত পানিতে কি করে? ডুব দেয়। অথবা ও মা সে হুকমিহি, অথবা মাই হুকুম, হুকমিহি মানে কি? আচ্ছা, মানে স্থল, মানে একবারে পানিতে। কি পানিতে? আরে ভাই, ইয়া, একটা হচ্ছে প্রবাহিত পানি, আরেকটা একদম কি বলে দাঁড়ানো পানি, অর্থাৎ একদম স্থল পানি, অর্থাৎ যদি দাঁড়িয়ে থাকে।
কোথায় মা ও মা ফি হুকমি, অথবা ওই পানির মধ্যে কি থাকে যদি দাঁড়িয়ে থাকে, তবে তার যত ওমাকাসা ফাকাদে আকমালা সুন্নাতু, ফাকাদে আকমালা সুন্নাতু, তাহলে কি করে নেবে, তার সুন্নত গুলো পূর্ণ হয়ে যাবে। কিভাবে, তবে তার সুন্নত কি হয়ে যাবে ভাই, পূর্ণ। যদি সে কি করে প্রবাহমান পানিতে ডুব দেয়, অথবা কি থাকে প্রবাহ, সরি, অথবা যদি সে প্রবাহিত পানির মধ্যে কি দেয়, ডুব দেয়, আও মাফি হুকমি, অথবা তার মধ্যে কি করে দাঁড়িয়ে থাকে, প্রবাহমান পানির মধ্যে কি থাকে, দাঁড়িয়ে থাকে, এখানে স্থির পানি না, আফওয়ান, আও মাফি হুকমি, অথবা ওই পানির মধ্যে কি থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে কি বলছে যে মাকাসা ফিহি আকমালা সুন্নাহ, ফাকাদ আকমালা সুন্নাহ, মাকাসা ফাকাদ আকমালা সুন্নাহ, তাহলে কি হয়ে যাবে, সুন্নাত গুলো পরিপূর্ণ আদায় হয়ে যাবে। বুঝতে পারছি? জি উস্তাদ। ওয়ায়াবতাদিউ ফি সাব্বিল মা'i বিরাসিহি, ওয়ায়াবতাদিউ ফি সাব্বিল মা'i বিরাসিহি, তারপর ডান কাঁধ থেকে কি করবে, ধৌত করবে। তারপর কি করবে, ডান কাঁধ থেকে ওয়ায়াবতাদিউ শুরু করবে, ফি সাব্বি ডান কাঁধে, আল মা'i বিরাসিহি পানি দ্বারা, কি কিসে, ডান কাঁধে পানি ধারা, মধ্যে বিরাসিহি ৮ নাম্বার না, সরি ৮ নাম্বার, এটা ওয়ায়াবতাদিউ শুরু করবে, ফি সাব্বিল মা'i বিরাসিহি সমস্ত মাথা থেকে পানি ঢালা শুরু করবে, কথা থেকে বিরাসিহি মাথা থেকে কি করবে, পানি ঢালা শুরু করবে। ওয়ায়াবতাদিউ ফি সাব্বিল মা'i বিরাসিহি, কোথা থেকে পানি শুরু করবে ভাই, মাথা থেকে পানি ঢালা শুরু করবে। ওয়ায়াগসিলু বা'দাহা মানকিবাহুল আইমান, মানকিবাহুল কি আইমান, এটা হচ্ছে, তারপর ডান কাঁধ থেকে কি করবে, পানি ঢালা শুরু করবে, ডান কাঁধ থেকে পানি ঢালা শুরু করবে। মানকিবাহু মানে কি, কাঁধ, কি ভাই, কাঁধ। আর আইমান মানে কি, ডান, ডান, আইমান মানে কি, ডান দিক। সুম্মাল আইসার, সুম্মাল আইসার, অথবা কোন দিক থেকে, বাম কাঁধ, অথবা বাম কাঁধ। বুঝে আসতেছে? আচ্ছা, ওয়ায়াদলুকু জাসাদাহু ওয়ায়ুওয়ালি গাসলাহু, ওয়ায়ুওয়ালি গাসলাহু, পরে কি করবে, ওয়ায়াদলুকু জাসাদাহু শরীর, যে শরীরে ঘরে কি করবে, ঘষে মেজে কি করবে, ধৌত করবে। ওয়ায়াদলুকু মানে কি, ওয়ায়াদলুকু মানে ঘষা মাজা, কি করা, ঘষা মাজা করা। এখন তাহলে জাসাদুহু সম্পূর্ণ কি করা, শরীর ঘষে মেজে ধৌত করবে। 11 নম্বর গেল। ওয়াইওয়ালি গাসলাহু, ওয়াইওয়ালি গাসলাহু, প্রত্যেকটা অঙ্গ ধৌত করার পর পরই কি করবে, অপর অঙ্গ ধৌত করে নেবে। তাহলে প্রত্যেক অঙ্গ ধারাবাহিকতা রক্ষা করা, আমরা ওযুর মধ্যে পড়েছি না, প্রত্যেক অঙ্গ কি করা, ধারাবাহিকতা রক্ষা করা। পারবে ইনশাআল্লাহ? তাহলে আমরা কয়টি জানলাম গোসলের সুন্নাত সম্পর্কে? 12টি সুন্নাত। 12টি সুন্নাত। 1 নম্বরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দ্বারা শুরু করা। তারপর 2 নম্বরে অনিয়ত কি করা, নিয়ত করা, নিয়ত করা। তারপরে ওয়াগসলুল ইয়াদাইনি ইলা রুসগাইন কি করা, কবজি পর্যন্ত, মানে কবজি সহ উভয় হাতে কবজি কি করা, ধৌত করা। ওয়াগসলুন নাজাসাতিন লাউ কানাত বিইনফিরাদিহা কি করা, কোন জায়গায় যদি নাপাকি লেগে থাকে তাহলে ওই নাপাকি কি করে না ভাই, ধৌত করে নেওয়া। তারপর ওয়াগসলু ফারজিহি, ফারজ ধৌত করে নেওয়া। সুম্মা ইয়াতাওয়াজ্জা, অতঃপর কি করা ভাই, ওযু করা। কাওযু ইলিস সালাত, কিসের মতো থাকলে, ওযুটা কিসের মতো, নামাজের জন্য যে ব্যবহার করি তেমন। তারপর কি বলছে, ফায়ুসাল্লিসুল গাসলা, ফায়ুসাল্লিসুল গাসলা কি করে নেওয়া, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করে নেওয়া। ওয়ায়ামসাহুর রাসা, তারপর মাথা মাসাহ করা।
ولكنه يؤخر الغسل الرجلين إن كان يخف في محل يجتمع فيه الماء। যদি কোনো স্থানে এমন তারপর নামাজের এমন কোন স্থানে যদি দাঁড়ায় যেখানে পানি জমে যায়, অতঃপর কি গোসল শেষ হওয়া পর্যন্ত পা ধৌত করার থেকে কি করবে? বিলম্ব করবে। গোসল শেষ হওয়ার পর উভয় পা ধৌত করে নেবে। ঠিক আছে? সুম্মা ইউফিদুল মাআ আলা বাদানিহি সালাসান। প্রত্যেক অঙ্গ কয়বার করে ধৌত করবে? সমস্ত শরীরে 3 বার করে পানি প্রবাহিত করবে। তারপর এখানে আরেকটা কথা বলছে যে ওয়ালা ইন গামাসা ফিল মাইল জারি, যদি প্রবাহিত পানি হয় তাহলে যদি প্রবাহিত পানির মধ্যে কি করে? ডুব দেয়। আও মা ফি হুকমি, অথবা দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে বলতে পানি মাথার উপর দিয়ে যাইতে হবে আর কি, দাঁড়িয়ে থাকলে শুধু হবে না, পুরো পানি, কারণ পুরো শরীর তো ধৌত করা এখানে আবশ্যক, তাই না? তাহলে তো বলছে যে ওমা কাসা ফাকাদ আকমালা সুন্নাহ, তাহলে সুন্নাত সমূহ কি হয়ে যাবে ভাই? আদায় হয়ে যাবে। ঠিক আছে উস্তাদ, আও মা ফি হুকমিহি, এই লাইনটা একটু শাব্দিক তর্জমা করে দিলে ভালো হয়। আও মা, অথবা কি করে? মা ফি হুকমিহি, দাঁড়িয়ে থাকে অথবা কি থাকে? মা ফি হুকমিহি। এখানে আলি যে দেখেন কাল আসর ফিল আসরি, এটা কি ধরছে? ইয়ার সাথে ওই অমাকাসার সাথে ধরছে। ফি হুকমিহি, যে পানির যে দাঁড়ানো, যে প্রবাহিত পানির যে হুকুমগুলো রয়েছে, কি ভাই? হারমার যখন দেখে গেছে পানি, তাহলে এই যে প্রবাহিত পানির যে হুকুম রয়েছে, যে প্রবাহিত পানির মধ্যে একবারে ডুব দিলে কি হয়ে যায়? মানে সমস্ত নাপাকি চলে যায় না? জি জি। ওই হুকুমের সাথে এটার সম্পৃক্ততা হবে। তো আমরা ডাইরেক্ট এখানে দাঁড়ানোর ইয়াটা আসবে, পারিভাষিক ভাবে কি আসবে অর্থ? এখানে দাঁড়ানোর অর্থ আসবে। ঠিক আছে? ওয়াইবতাদু ফি সাবিল মাই বিরাসিহি, কি করবে? তারপর মাথা থেকে পানি ঢালা শুরু করবে। ওয়াইগসিলু বিয়াদিহি মানকিবিহিল ইয়ামান, তারপর ডান কাত থেকে শুরু করবে। সুমাল আইসার, অথবা বাম কাত। ওয়াইদলুকু জাসাদিহি, ওয়াইদলুকু জাসাদাহু, সমস্ত শরীর কি করবে? ঘষে মেজে ধৌত করবে। ওয়ালি গসলাহু, অথবা প্রত্যেকটা অঙ্গ মানে এক অঙ্গ ধৌত করার পর কি অপর অঙ্গ ধৌত করে নেবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আসেন আমরা দেখি ফাসলুন ফি আদাবিল গুসলি। এখানে ফাসলুন ফি আদাবিল ইগতিসালি ওয়া মাকরুহাত, এখানে গোসলের আদব সম্পর্কে এবং তার মাকরুহাত সম্পর্কে কি করা হবে ভাই? আলোচনা করা হবে। ফাসল ওয়া আদাবুল ইগতিসালি হিয়া আদাবুল wudu'i, وآداب الاغتسال هي آداب الوضوء إلا أنه لا يستقبل القبلة، إلا أنه لا يستقبل القبلة। এখানে বলা হচ্ছে যে ওয়াদাবুল ইগতিসালি, গোসলের আদব হচ্ছে কোনগুলা? ইয়া আদাবুল wudu'i, ওযুর আদব যেগুলা। কোনগুলা ভাই? ওযুর আদব যেগুলো ওযুর আদব, সেগুলো কিসের আদব? গোসলের আদব। গোসলের আদব। ইল্লা আন্নাহু লা ইস্তাকবিলুল কিবলাতা, তবে গোসলের সময় কি হওয়া জরুরি নয়? কিবলামুখী হওয়া জরুরি নয়। ওযুর সময় কি হওয়া? কিবলামুখী হওয়া জরুরি। ওযুর সময় কিবলামুখী হওয়া জরুরি না? ওযুর সময়। জি হ্যাঁ। আর এখানে কি বলছে? গোসলের জন্য কিবলামুখী হওয়া কি নয়? জরুরি নয়। لأنه يكون غالبا مع كشف العروة، مع كشف العروة। কি বলছে? যে কেননা গোসল সাধারণত কি খোলা অবস্থায় কি করা হয়? করা হয়ে থাকে, তাই না? কারণ গোসল সাধারণত সতর খোলা অবস্থায়। কি অবস্থায়? يكون غالبا مع كشف العروة। আরওয়া মানে কি? সতর, খোলা। সতর। আরওয়া মানে কি? সতর। কাশফুন মানে খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থায়। তাহলে গোসল সাধারণত গালিবান, লিআন্নাহু ইয়াকুনা, কেননা গালিবান করা হয় বা সম্পাদনা, গালিবান মানে কি? সম্পাদনা করা হয় মা কিসের সাথে? কাশফিল আরওয়াতি, উন্মুক্ত অবস্থায়, সতর উন্মুক্ত অবস্থায়। ঠিক আছে? সতর খোলা অবস্থায় কি হয়? গোসল করা হয়ে থাকে। এই জন্য কি করা? কিবলামুখী হওয়া জরুরি না। ঠিক আছে?
জি উস্তাদ। ওয়াকুরিহা ফীহি মা কুরিহা ফিল ওযুই। ওযুতে যেসব মাকরুহ কাজ আছে গোসলেও সেসব কি কাজ? মাকরুহ। মাকরুহ কাজ। অর্থাৎ ওযুর মধ্যে যে মাকরুহাত গুলো আমরা করেছি ওইগুলাই কি গোসলের মধ্যেও মাকরুহ। মনে আছে ওযুর মধ্যে কি কি মাকরুহ ছিল? ভুলে গেছে না? দেখে নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের ওযুর আদব পড়লেও এবং কিসের ওযুর মাকরুহাত বিষয়গুলো পড়লেও আমাদের কি হয়ে যাচ্ছে? গোসলের আদব এবং গোসলের মাকরুহাত সমূহ কি হয়ে যাচ্ছে? জানা হয়ে যাচ্ছে। যদি এখন বলা হয় যে ভাই গোসলের আদব কার আদবের সাথে সম্পৃক্ততা রয়েছে? ওযুর আদবের সাথে ওযুর সম্পৃক্ততা আদবের রয়েছে। কার মাকরুহাত কিসে ওযুর মাকরুহাত কার মাকরুহাতের সাথে সম্পৃক্ততা? গোসলের মাকরুহাতের সাথে। গোসলের মাকরুহাতের সাথে সম্পৃক্ততা। ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন পরের অধ্যায়ে যাই। আজকে আমরা বাবু তায়াম একটা বাব পর্যন্ত শেষ পরিচ্ছেদ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আছে বাবু তায়াম্মুমের আলোচনা। তায়াম্মুম ইনশাআল্লাহ ছুটি থেকে ইনশাআল্লাহ মাদ্রাসা আবার যখন আমাদের দার্স শুরু হবে তখন থেকে তায়াম্মুম থেকে শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এজন্য একটা ইয়ার পর্যন্ত নিয়ে যাই। আসেন। فصل الأشياء التي يصنع لها الاغتسال। এই ফসলের মধ্যে আমরা কি করব? গোসলের সুন্নাত সম্পর্কে কি করব? যেসব কারণে গোসল করা কি সুন্নত, যেসব কারণে কি করা ভাই গোসল করা সুন্নত। এর আগে জানছি আমরা যেসব কারণে গোসল করা ফরজ, এখন জানবো যেসব কারণে গোসল করা সুন্নত। ইউসান্নুল ইগতিসালু লিআরবাআতি আশিয়া। চার কারণে গোসল করা সুন্নত। কয় কারণে? চার কারণ। গোসলের মধ্যে কয়টি জিনিস সুন্নাহ? চারটি জিনিস সুন্নত। এক, সলাতুল জুমআতি। সলাতুল জুমআতি, জুমা নামাজের জন্য গোসল করা কি ভাই? সুন্নাত। সুন্নত। ওয়া সলাতুল ঈদাইন, কিসের জন্য? উভয় ঈদের নামাজের জন্য। উভয় ঈদের নামাজের জন্য, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের জন্য কি করা? গোসল করা সুন্নত। ওয়ালিল ইহরাম, ওয়ালিল ইহরাম এবং ইহরামের জন্য কি করা? গোসল করা সুন্নত। ইহরাম বাঁধার আগে আর কি, হজে যাওয়ার পরে ইহরাম বাঁধা হয়, তো সেক্ষেত্রে গোসল করা কি সুন্নত। ওয়ালিল হজ্জি ফি আরাফাত বা'দা যাওয়ালি, ফি আরাফাত বা'দা যাওয়ালি। আরাফার ময়দানে হাজীদের জন্য, অর্থাৎ হাজীদের জন্য বা'দা যাওয়ালি, সূর্য ডুবার কি পর্যন্ত, ঢলে যাওয়ার পর। আরাফার ময়দানে হাজীদের জন্য সূর্য ঢলে যাওয়ার পর কি করা ভাই? গোসল করা কি সুন্নত। তাহলে কয়টি জিনিস শিখলাম এখানে? কোন কয়টি কারণে গোসল করা সুন্নত? ওস্তাদ এটি কারণ, কারণ তো আমি পড়লাম 12টি। আচ্ছা সরি, ঠিক আছে। চারটি কারণে গোসল করা সুন্নাত। চারটি। লিআরবাআতি আশিয়া, লিআরবাআতি আশিয়া, চারটি কারণ। কয়টি কারণ? চারটি। চারটি কারণে গোসল করা কি সুন্নাত। সুন্নত। এক নাম্বার সালাতুল জুমআতি, সূরাতুল জুমআহ। 2 নাম্বার সালাতুল ঈদাইন, 3 নাম্বার ইহরাম, 4 নাম্বার হজ আরাফা, সূর্য ঢলে যাওয়ার পর। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসি ওয়াইন্দাবুল ইগতিসাল, ইগতিসালু ফি 16 শাইআন। এখানে অনেকগুলা, খুব দ্রুত পরে শেষ করবো ইনশাআল্লাহ, সময় আবার শেষের দিকে। হ্যাঁ, বেশি সহজ, একদম সহজ এগুলা। যেসব কারণে গোসল করা কি মুস্তাহাব। কয়টি কারণে, কয়টি জিনিসের মাধ্যমে? 16টি। কয়টি? 16টি। তাহলে গোসলের কয় অবস্থা ভাই মুস্তাহাবের জন্য? 16 অবস্থায় গোসল করা কি মুস্তাহাব। 16 অবস্থায় গোসল করা মুস্তাহাব। এক নাম্বার আল্লাহ, লিমান আসলামা তাহিরান, লিমান আসলামা তাহিরান, পবিত্র অবস্থায় কি করা?
মানে ইসলাম গ্রহণকারীর জন্য কি করা? পবিত্রতা অর্জন করা। লিমান আসলামা তাহিরন, যিনি ইসলাম গ্রহণ করবে তার জন্য গোসল করা কি? মুস্তাহাব। মানে এখানে আরেকটা বিষয় বলিনি, এটা হবে লিমান আসলামা তাহিরন, যারা ইসলাম গ্রহণ করেছে কি অবস্থায়? পবিত্র অবস্থায়। তাহিরন কি অবস্থায় ভাই? পবিত্র অবস্থায়, তার জন্য গোসল করা মুস্তাহাব। আর যে নাপাকি অবস্থায় ইসলাম গ্রহণ করে তার জন্য কি গোসল করা ফরজ। এটা যদি আমরা ফরজের মধ্যে পড়ি নাই, ফরজের গোসল ফরজ পড়ছিলাম এখানে ইসলাম গ্রহণ করলে গোসল করতে হবে, গোসল করে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করে নামাজের সময় হয়ে গেলে। তারপর ওয়ালিমান বালাগা বিস সান্নি, ওয়ালিমান বালাগা বিসসিন্নি, বিসসিন্নি, এটা বিসসিন্নি, ওয়ালিমান বালাগা বিসসিন্নি। 2 নম্বর কি? যে বয়সের মাধ্যমে কি হয়ে গেছে, এমন অবস্থায় কি হয়ে গেছে ভাই? বালিগ হয়েছে। অতঃপর কি করে নেওয়া? গোসল করা তার জন্য কি মুস্তাহাব। বুঝছেন বিষয়টা? হুম, এটা তো বুঝিনি। বুঝেন নাই? আচ্ছা, বুঝতে যায় না। স্বাভাবিক, অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে। এক তো যদি বোঝা যায় যে একেবারে ইহতিলাম হয়ে যায় তাহলে তো ফরজ। কি ভাই? ইহতিলাম হলে ফরজ। আবার ইহতিলামের পরেও আশঙ্কা করা যায় বা বোঝা যায় যে প্রাপ্তবয়স্ক যে একটা সময় প্রথম যে বিষয়টা আসে, তখন যদি বুঝতে পারে তাহলে তার জন্য কি গোসল করা মুস্তাহাব। এটা অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। যদি বোঝা যায় তাহলে গোসল করে নেওয়া কি মুস্তাহাব। বুঝেন না এখনো? আচ্ছা, বুঝে নিয়েন। তারপর কি? ওয়ালিমান আফাকা বিল জুনুন, ওয়ালিমান আফাকা মিন জুনুনি, উন্মাদন থেকে কি হয়েছে? সুস্থতা লাভ করেছে। পাগল কি করছে? সুস্থ হয়ে গেছে। পাগল কি হয়েছে ভাই? সুস্থ হয়েছে। তাহলে তার জন্য কি গোসল করা মুস্তাহাব। ওয়াইনদা হিজামাতিন, ওয়াইনদা হিজামাতিন, সিঙ্গা লাগানোর পর। কি লাগানোর পর? সিঙ্গা লাগানোর পর। অগসলি মাইয়াতিন, অগসলি মাইয়াতিন, মাইয়াতকে গোসল করানোর পর, মৃত ব্যক্তিকে কি করানোর পর? গোসল করানোর পর। অফি লাইলাতি বারাআতিন, অফি লাইলাতি বারাআতিন, বরাতের রাত্রিতে। কিসের রাত্রিতে? বরাতের রাত্রিতে, অর্থাৎ শবে বরাত, লাইলাতুল বারাত আছে না? লাইলাতুল বারাতের রাতে কি করে নেওয়া? গোসল করা মুস্তাহাব। ওয়াইলা কি ওয়ালাইলাতিল কদরি ইযা রাআহা, ইযা রাআহা, এবং কি কদরের রাতে। কোন রাতে ভাই? কদরের রাতে। ইযা রাআহা, যদি সেটা কি উপলব্ধি করতে পারে। অর্থাৎ কদরের রাত্রি এখানে বেজর রাত্রিকে বোঝানো হয়েছে না? তো যেই কয়েকটা রাত্রি রয়েছে, এই কদরের রাত্রিতে যদি আপনি মনে করেন যে না আজকে কদরের রাত্রির সম্ভাবনা খুব বেশি পরিমাণ, এটাও আছে যে সে রাত্রে কি করে নেবেন? আপনি কি গোসল করে নেবেন, এটা মুস্তাহাব। এর জন্য বলছে, এটা আলাদাভাবে বলছে ইযা রাআহা, যদি সেটা কি করা যায়? উপলব্ধি করেন। তাহলে মূল কথা হচ্ছে কদরের রাত্রিতে কি করে নেওয়া? গোসল করে নেওয়া। ওয়ালিদুখুলি মাদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পূর্বে, অর্থাৎ মদিনায় প্রবেশের পূর্বে কি করে নেওয়া? গোসল করা মুস্তাহাব। ওয়ালিল ওকুফি বিল, ওয়ালিল ওকুফি বিমুজদালিফাতি, বিমুজদালিফাতা, বিমুজদালিফাতি, না এখানে মুজদালিফাতা হবে, বিমুজদালিফাতা গাদাতা ইয়াউমিন নাহরি, স্থানকে বোঝানো হয়েছে। তাহলে উকুফে জিলহজ মাসে যে আমরা কি করে থাকি, সকালে যে মুজদালিফে অবস্থান করে থাকে 10 জিলহজে, সেদিনও কি করে নাও? গোসল করা মুস্তাহাব। ইয়াউমান নাহরি, অর্থাৎ কুরবানির দিন, 10 জিলহজের দিন কি করে নাও ভাই? গোসল করা মুস্তাহাব। তারপর ওয়াদাতিন, ওয়াদাতিন, ইয়া করা, এখানে অবস্থান করা, কি করা? নাহরি বিল উকুফিল মুজদালিফা, উকুফে মুজদালিফা, এই অবস্থানের সময়।
মানে গদাতিন মানে পূর্বে, গদাতিন মানে কি পূর্বে, উকুফ মানে অবস্থান, বিমুজদালিফা মুজদালিফার মধ্যে গদাতিন ইয়ামিন, অর্থাৎ কুরবানির পূর্বে কি করে নেওয়া, ওই দিন 10 জিলহজের সকালে গদাতিন এখানে সকালেও আসবে এবং কুরবানির পূর্বে তো সকালই, তাই তাই না, কুরবানি করার পূর্বেই, কুরবানির দিনে, এজন্য ওই সকালে কি করে নেওয়া, গোসল করে নেওয়া। ওয়াইন্দা দুখুলি মক্কাতে, মক্কাতা, ওয়াইন্দা দুখুলি মক্কাতা, মক্কায় প্রবেশের পূর্বে কি করে নেওয়া, গোসল করে নেওয়া মুস্তাহাব। তারপর ওয়ালি তাওয়াফি জিয়ারতি, ওয়ালি তাওয়াফি জিয়ারতি, কি করার সময়, তাওয়াফে জিয়ারতের সময় গোসল করা। ওয়ালি সালাতি কুসুফ, সূর্য গ্রহণের সময় কি করার সময়, সূর্য গ্রহণের নামাজের জন্য কি করে নেওয়া, গোসল করে নেওয়া। দেখছেন সূর্যগ্রহণ অনেক না, আগে ভয় লাগতো, ই আল্লাহ অন্ধকার হয়ে যেতে সকালে অনেক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার সময় সালাতুল কুসুফ আদায় করতে অনেক ভয় নিয়ে। তারপর ইস্তিসকা, এবং ইস্তিসকা নামাজের জন্য, কিসের নামাজের জন্য, ইস্তিসকা নামাজের জন্য। তারপর ওয়াফাজঈন, ভয়ের নামাজের জন্য, কিসের নামাজের জন্য, ভয়ের নামাজের জন্য। ওয়াজুলমাতিন, এবং অন্ধকার হয়ে গেলে, অর্থাৎ দিনের বেলা অস্বাভাবিক অন্ধকার হয়ে যায় মাঝে মধ্যে, বৃষ্টির জন্য দেখবেন বা অন্য কোনো কারণে কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো এমত অবস্থা থেকে মুক্তির জন্য নামাজ পড়ে নেওয়া, ওই নামাজের জন্য, এবং সাথে কি করে না, গোসল করে নেওয়া। ওয়ারিহিন শাদীদাতিন, ওয়ারিহিন শাদীদাতিন, প্রবল কি হলে, বায়ু চলতেছে, রিহ মানে কি, বাতাস, প্রবল বাতাস চলছে, এমত অবস্থায় কি করে নেওয়া ভাই, গোসল করে নেওয়া নামাজের জন্য। এগুলো কি কিসের জন্য ভাই, নামাজের জন্য। এই বিষয়গুলো বিশেষ করে যেমন এই যে এখান থেকে সালাতে কুসুফের নামাজের পর থেকে, তারপর ইস্তিসকার নামাজ, তারপর কিসের নামাজ, ভয়ের নামাজ, অন্ধকারের নামাজ এবং প্রবল বাতাসের, এগুলো একটা আযাবের লক্ষণ। তো এই আযাবের লক্ষণ গুলো থেকে কি করা, বাঁচার জন্য নামাজ আদায় করা এবং এই নামাজের জন্য গোসল করা কি মুস্তাহাব। বুঝে আসছে? তাহলে আমরা উক্ত আলোচনায় কি কি বললাম, 16টি জিনিস জানলাম। কি কি 16টা, পবিত্র অবস্থায় কি করে ইসলাম গ্রহণ করলে তার জন্য কি করা, গোসল করা মুস্তাহাব। তারপর যদি প্রাপ্তবয়স্ক হয়, বোঝা যায় যে বয়সের মাধ্যমে, তাহলে তার জন্য গোসল করা। উন্মাদনা থেকে, পাগল থেকে ভালো হয়ে গেলে, তারপর সিঙ্গা লাগানোর পরে, তারপর মৃত ব্যক্তির গোসল করানোর মাধ্যমে, গোসল করার পর তারপর লাইলাতুল বারাতের, তারপর লাইলাতুল কদরের, তারপর মদিনায় প্রবেশের সময়, তার মুজদালিফায় অবস্থান করার সময়, তার মক্কায় প্রবেশের সময়, তাওয়াফ করার সময়, তারপর সালাতুল কুসুফের জন্য, ইস্তিসকা নামাজের জন্য, ভয়ের নামাজের জন্য, তার অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলে ওই নামাজের জন্য গোসল, তারপর প্রবল বাতাসের জন্য গোসল, বা প্রবল বাতাসের সময় যে কিভাবে নামাজ পড়বো সেই নামাজের জন্য গোসল। এগুলো কি গোসলের মুস্তাহাব, মুস্তাহাব। এগুলো গোসলের কি ভাই, মুস্তাহাব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যদি কারো প্রশ্ন আছে কোনো, ক্লাস সকালে ক্লাস কয়টা পর্যন্ত, 40 মিনিট না, 15 জি 45 মিনিট। সকালে 45 মিনিট, তাহলে 15 পর্যন্ত না। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারি ইনশাআল্লাহ। তারপর আপনাদের তো আজকে থেকে ক্লাস শেষ, তাই না? আজকে যদি মাগরিবের পর ক্লাস থাকে তাহলে ক্লাস থাকবে, আর বাকি ইনশাআল্লাহ আগামী 12 তারিখ পর্যন্ত আপনাদের ছুটি। আগামী 12 তারিখের পর আবার ওস্তাদের সাথে দার্সি মুআমালাতের মধ্যে আবার যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আর যাই বলেন, আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কষ্টকর বলতে দার্স তাদরিসের বাহিরে থাকা একটু কষ্টকর, যে সবসময় ভাইদের সাথে থাকা হয়, ভাইদের সাথে কথা বলা হয়। এই দিনগুলো অনেক কি অবস্থা, অনেক দিন পর্যন্ত কেমন জানি অনেক লম্বা সময় মনে হয় যে ভাইরা নাই কাছে। আমাদের জন্য কষ্ট করতেছে। আসলে এটা একটা আত্মার সম্পর্ক, রুহানিয়াতের, তাই না? অন্যরকম।
আল্লাহ, এই জন্য ছুটির দিনগুলো আমরা বিশেষ আমল করবো, ছুটির দিন